নমস্কার। বর্তমান দিনে মেডিটেশন করার অনেক রকম পদ্ধতি আমরা দেখতে পাই, সার্চ করলেই প্রচুর পদ্ধতি বেরোয়। অনেকে মেডিটেশন করছেন, কারোর হয়তো একটু সামান্য ফল আসছে, কারো হয়তো ফল আসছেই না, কেউ হয়তো এই সমস্ত বিষয় থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন যে এগুলো কাজ করে না। তার কারণ একটাই, যে সঠিক মেথডে বেস থেকে আপনারা শিখছেন না, ফলে কি হচ্ছে, রেজাল্ট আপনারা পাচ্ছেন না। আমার চ্যানেলে কয়েকজন বলেন যে এত কিছু বলার দরকার কি, এই বিষয়গুলো আপনি টপিক ভিডিও বানিয়ে দিন না। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যদি আপনারা চান শর্ট প্রসেসে কিভাবে কি হয়ে যাবে, এটা করলে এটা হবে, সেটা করলে সেটা হবে, তার জন্য অনেক রকমের জায়গা রয়েছে, আপনারা সেখানে দেখতে পারেন। আমার চ্যানেল যদি ফলো করেন তাহলে প্রসেস কি সেইটা আপনারা জানতে পারবেন। আমি এর আগেও বলেছি অন্যান্য ভিডিওয়ে, যখন যোগ নিয়ে বলা হয়েছে বা অন্যান্য সেকশনগুলো নিয়ে বলা হয়েছে, যে আপনি যেটা করছেন পদ্ধতি ঠিকই রয়েছে, কিন্তু বেস যদি না ঠিক থাকে তাহলে কিচ্ছু হবে না। আপনি সমস্ত রান্না সামগ্রী নিয়ে নিয়েছেন, কিন্তু গ্যাসটাই আপনার কাছে নেই, রান্না করার সামগ্রীগুলোই আপনার কাছে নেই, তাহলে আপনি রান্না করবেন কি? আপনার কাছে তো সবই রয়েছে। তো এই বিষয়টা হচ্ছে সেই রকম। তো যারা একদম জিরো থেকে স্টেপ বাই স্টেপ জানতে চান তারা চ্যানেলটা ফলো রাখতে পারেন। যারা মনে করেন না আমার এই সমস্ত, আমি ইনস্ট্যান্ট নুডলসের মতন আমার সমস্ত কিছু চাই, তাদের জন্য আরো অনেক ওয়ে রয়েছে, তাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না করলেও চলবে। তো এবারে যেটা আসছি, মেডিটেশন করবেন কি করে। মেডিটেশন অনেকভাবে হয়ে থাকে। একজন বলছে, আপনি তার কথাকে কনসেন্ট্রেট করে নিয়ে করছেন, এটা একটা পদ্ধতি হতে পারে। কোনো মিউজিক চালিয়ে আপনি করছেন, এটা একটা হতে পারে। কোনো কিছুকে দেখে নিয়ে আপনি করছেন, সেটা একটা হতে পারে। কিন্তু আজকে আপনাদের যে পদ্ধতিটি বলবো সেটা হচ্ছে একদম বেস লাইন। বেস লাইনটা কি, দেখবেন যখন আপনারা গান চালিয়ে করছেন বা কারোর কথার দ্বারা করছেন, তখন দেখবেন মেডিটেশনগুলো কিন্তু স্মুথলি হয়ে যায়। কিন্তু যখন নিজে পার্সোনালি করতে যান তখনই গিয়ে সমস্যাটা দেখা দেয়। এটা একটু হার্ড জায়গা, সহজ কিন্তু নয় জায়গাটা। তো এই ক্ষেত্রে কি করতে হবে, একদম ফার্স্ট কাজ হচ্ছে আপনার স্পাইনকে স্ট্রেট করে বসার প্র্যাকটিস করা। ফার্স্ট কাজ, কারণ আমরা বেশিরভাগ সময় ঝুঁকে থাকি, স্ট্রেট কিন্তু খুব কম লোক থাকি। তো ফার্স্ট হচ্ছে স্পাইনকে স্ট্রেট করে এক জায়গায় বসে থাকার অভ্যাস করা। আপনি যতক্ষণ পারেন ততক্ষণ করুন, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যতক্ষণ আপনার ক্যাপাবিলিটি হয়েছে। স্পাইনকে স্ট্রেট করে বসবেন কি করে, দুটো হাতের আঙুলকে ইন্টারলক করে দিন, হাতটা উপরের দিকে তুলে দিন, ব্যাস। যার যেরকম স্পাইন স্ট্রেট হওয়ার সেটা সেরকম স্ট্রেট হয়ে যাবে। দিয়ে বসলেন, নর্মালি বসুন, একদম আপনাকে যে পদ্মাসনে বসতে হবে, অমুক আসনে বসতে হবে, কিছু দরকার নেই। আপনি সুখাসন নর্মাল যেটা আপনি কমফোর্টেবল সেইভাবেই বসুন। মেন হচ্ছে স্পাইনকে স্ট্রেট করে বসার অভ্যাস করা, ঠিক আছে? এরপরে চোখটাকে বন্ধ করুন। চোখ বন্ধ করে নিয়ে আপনার যে শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাসের প্রতি মনটা দিয়ে রাখুন, যে শ্বাস যাচ্ছে, শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে, শ্বাস আসছে, শ্বাস প্রশ্বাস যেটা চলছে সবসময়, এটার প্রতি মনকে দিয়ে রাখুন। এই সময় মাথায় যে কোনো ধরনের চিন্তা ভাবনা আসুক, আপনার যে কোনো ধরনের প্রতিক্রিয়া আসুক, কোনো কিছুতে কোনো কমেন্ট করবেন না, কোনো কিছুকে আটকাতে যাবেন না, কিচ্ছু করবেন না। ওকে আসতে দিন, ওকে বেরোতে দিন, জাস্ট করতে থাকুন। আপনার যতক্ষণ ইচ্ছা আপনি করলেন সেইভাবে। এই যে 3টা স্টেপ যদি ফলো করতে পারেন কিছুদিন ধরে, আপনি ধরে নেবেন মেডিটেশনের একটা কিন্তু স্টেজে আপনি চলে গেলেন। আমরা কিন্তু হয়তো ভাবছেন এটা নর্মাল প্র্যাকটিস, কিন্তু আমরা অলওয়েজ কিন্তু মন্ত্র জপ করছি, অলওয়েজ কিন্তু মন্ত্র জপ চলছে আমাদের। কি আসছে, সোগা টানছি, সোহাম সোহাম সোহাম। ভালো করে ফিল করবেন, দেখবেন যখন টানছেন তখন শো, যখন ছাড়ছেন তখন হম। তাহলে স্পাইন স্ট্রেট করে বসছেন, আপনি আপনার ব্রিদিং এর উপরে যখন আপনি কনসেন্ট্রেট করছেন তখন ওটা এক ধরনের মেডিটেশন হচ্ছে, আপনার ভেতরের মেডিটেশন হচ্ছে, বাইরের কিচ্ছুকে আপনি নিচ্ছেন না। আমাদের ভেতরে অলওয়েজ আমরা মন্ত্র জপ করছি, যখন আমরা এটার উপর কনসেন্ট্রেট করে ফেলি
যখন আমরা এটার উপরে মনকে কেন্দ্রীভূত করে ফেলি তখন আমাদের ইনার যে এনার্জি রয়েছে সেটা বুস্ট আপ হতে শুরু করে, আমাদের মন এক জায়গায় কেন্দ্রীভূত হতে শুরু করে। যখনই আপনি করবেন ফুল মনকে কেন্দ্রীভূত করছে, কারণ জোরে জোরে শ্বাস নেওয়ার দরকার নেই, আপনি সিম্পল শ্বাস প্রশ্বাসই নিন, সেটার উপরে কনসেন্ট্রেট করুন এবং ফিল করুন সেই আওয়াজটাকে। যখন শ্বাস নেবেন দেখবেন একটা শো, যখন ছাড়ছেন তখন হাম, শো হাম, শো হাম, কন্টিনিউয়াসলি চলছে। মন ইজিলি কেন্দ্রীভূত হবে, কারণ আপনাকে বাইরের অন্য কোথাও মস্তিষ্ককে খাটাতে হচ্ছে না, আপনার বডিতেই এটা সবসময় চলছে। এর সাথে কি হবে, যখন আপনি এটা কনসেন্ট্রেশন করছেন, আমাদের ব্রেনের একটা নর্মাল ফিনোমেনা, যখনই আমরা এই চোখ বন্ধ করে দেবো, মনকে এক জায়গায় নিয়ে আসবো, তখন আমাদের যে অবচেতন মনের যে থিঙ্কিং গুলো রয়েছে, সাবকনসিয়াস মাইন্ডের যে থিঙ্কিংটা, যেটা অবচেতন বলতে সাবকনসিয়াস মাইন্ড, এর সাথে কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনার আনকনসিয়াস মাইন্ড, যেখানে আমাদের ইমোশন গুলো থাকে, সেই ইমোশন গুলোকে জুড়ে দিল, ফলে আপনার চোখের সামনে স্লাইট মতন চলতে আরম্ভ করলো। আপনি কি করলেন, ওকে সরাতে শুরু করলেন। আপনি যে সরাতে গেলেন, অর্থাৎ আপনি চাপ দিচ্ছেন যেন ওটা না আসে। আপনি খুব ভালোভাবে চিন্তা করে দেখবেন, যখনই একটা কোনো বিষয়কে আপনি সরাতে যাচ্ছেন, তখনই কিন্তু আপনি তার উপরে আরো বেশি করে গুরুত্ব দিচ্ছেন। যে বিষয়কে আপনি যত বেশি সরাতে চাইবেন, তার উপর গুরুত্ব তত বেশি বাড়বে। ফলে ওকে তার স্বাভাবিক অবস্থা অনুযায়ী আপনার সামনে আসতে দিন, যেতে দিন। যখন এটা কন্টিনিউয়াসলি যাবে, ওটা স্লাইডটা বেরিয়ে গেল, যখন আপনার কোনো রিয়াকশন তার উপর আসলো না, যখন আপনি কোনো কিছু করছেন না সেই বিষয়টা নিয়ে, ওটা অটোমেটিক টাইম টু টাইম ডিলিট হয়ে যাবে ব্রেন থেকে। বা যদি কোনো কারণে আমি ধরে নিচ্ছি খুব ডিপ রুটেড রয়েছে কন্ডিশনটা, ওটা দেখলেও আপনার ওর উপর কোনো আর ফিলিংসই আসবে না। তো এই তিনটা স্টেপ যেদিন আপনি রপ্ত করে নিতে পারবেন, বুঝবেন মেডিটেশনের অনেক আগে স্টেজ চলে গেলেন। কারণ মেডিটেশন কখনো করা কেউ শেখাতে পারে না, মেডিটেশন কখনো হয় না, পদ্ধতি বলতে পারে। মেডিটেশন বা ধ্যান নিজের থেকে হয়, মেডিটেশন বা ধ্যান নিজের থেকে হয়ে যায়। তো এই স্টেপটা আপনারা ফলো করুন, প্র্যাকটিস করুন, সারাদিন একটু সময় হলেও দিন। দেখবেন আস্তে আস্তে কিন্তু এই যে মেডিটেশন নিয়ে অনেক ধরনের যে ভুলভাল স্টেপগুলো হয়ে যায়, যার ফলে বিভিন্ন রকমের সাইকোলজি ইস্যু চলে আসে, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, এই জায়গাগুলোতে কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পারবেন। এবং আপনাদের মন খুব ভালো হবে এবং ব্রিদিংও দেখবেন খুব স্লোলি চলছে। আমরা যখনই কোনো কিছুতে রিয়াক্ট করে ফেলি, দেখবেন আমাদের ব্রিদিং বেড়ে যায়। আর যখন ব্রিদিং আমাদের স্লো হয়ে যাবে, তখন দেখবেন আপনার বাহ্য জগতে, বাইরের জগতে রিয়াকশনটাও কমে যাবে। অটোমেটিক নিজের চেঞ্জেস নিজেই দেখতে পাবেন। তো করুন, করে কেমন কি লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।